শুধু দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আইসিটি ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখাই আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট রেল ব্যবস্থায় পদ্মা ব্রিজ। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট রেল ব্যবস্থায় পদ্মা ব্রিজ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে রেল ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয় 2022 সালের 25শে জুন। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সড়কপথে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে। পদ্মা সেতুকে ঘিরে কৃষি ও অর্থনীতিতে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। দক্ষিণের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার জন্য ঢাকার সঙ্গে দক্ষিণের যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যাত্রাপথ নির্বিঘ্ন, সহজ ও আনন্দময় করতে নতুন নতুন বিষয়কে সংযুক্ত করা হচ্ছে। বর্তমান চলমান কোচের পাশাপাশি রেলওয়েতে যুক্ত হতে যাচ্ছে আধুনিক কোচ। আধুনিক এসব কোচে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে স্লাইডিং ডোর, আবার সময় মতো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। প্রতিটি কোচে থাকবে গন্তব্যস্থল জানার জন্য মনিটর, থাকবে সিসি ক্যামেরা, ওয়াইফাই সংযোগ এবং বায়ো টয়লেট সহ আরও আধুনিক ব্যবস্থা। সুষ্ঠু ও নিরাপদ ট্রেন পরিচালনার স্বার্থে বাংলাদেশ রেলওয়েতে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা প্রবর্তনের কাজ চলমান রয়েছে। ট্রেন কন্ট্রোলারগণ ব্লক সেকশনে কন্ট্রোল সিস্টেমের আওতায় চলাচলরত ট্রেনের অবস্থান, ট্রেনের গতিবেগ, কোন স্টেশন থেকে কত কিলোমিটার দূরে ট্রেনটির অবস্থান ইত্যাদি তথ্য কন্ট্রোল অফিসে স্থাপিত ডিসপ্লে মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। সেবার মান উন্নয়নে বাংলাদেশ রেলওয়েতে কার্যক্রম অব্যাহত আছে। যাত্রীগণ টিকিট ক্রয় সহ রেলের যাবতীয় তথ্য সেবা পেতে পারেন রেল সেবা নামে মোবাইল অ্যাপসের মাধ্যমে। পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ চালু হওয়ার পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ অনেক সহজ হয়েছে। এ পথে বেনাপোল ও খুলনা পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল করছে। পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী ট্রেনগুলো চলে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর হয়ে। পূর্বে বঙ্গবন্ধু সেতু হয়ে দীর্ঘ পথ ঘুরে যাওয়া আসায় সময় লাগত অনেক বেশি এবং যাত্রীদের যাত্রা ছিল বেশ কষ্টকর। পদ্মা সেতু আজ সে কষ্টের অবসান ঘটিয়েছে, যাত্রা হয়েছে সহজ ও আনন্দময়। দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ ব্যবস্থা পদ্মা সেতু হওয়াতে অনেক লাভবান হয়েছে। তাদের মালামাল পরিবহনে অনেক সময় সাশ্রয় হয়েছে, এজন্য অনেক উচ্ছ্বাসিত তারা। ওনারা যাইতে আমাদের তো ধন্যবাদ দিয়ে যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের সাথে রেল যোগাযোগ পদ্মা সেতু দিয়ে অনেক ভালো হয়েছে। সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। কুষ্টিয়াতে যাবো আজকে কমলাপুর স্টেশন থেকে, মানে লাইফে ফার্স্ট টাইম এই যে পদ্মা সেতু পার হবে, অনেক আনন্দের আর কি। এই ফার্স্ট টাইম যাচ্ছি এর উপর দিয়ে, পদ্মা ব্রিজের উপর দিয়ে। এই হিসাবে আমার ফিলিংসটা আরও বেটার কাজ করতেছে যে পদ্মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। বর্তমানে যে নেটটি ব্যবহার করছি সেটি আমার ফোনের ওয়াইফাই দিয়ে। এর কিছু অসুবিধা আছে, বগির মধ্যে অবস্থান করি তখন আমাদের ফোনের নেটের খুব সমস্যা হয়, কিন্তু আমরা ইতোমধ্যে অবগত হয়েছি নতুন যে কোচগুলো সংযুক্ত হচ্ছে সকল বগিতেই ওয়াইফাই এর ব্যবস্থা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের জনগণের কাজটা করছে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যেখানে গন্তব্যস্থল খুলনা যশোর যাওয়ার জন্য, এটা আমাদের জনগণের খুব উপকার করছে। আমাদের এখান থেকে ঢাকা পৌঁছাতে অনেক সময় ওয়েস্ট হতো, বাট এখন এই যে রেল যোগাযোগের কারণে এটা অনেক কম সময়ে মানুষের স্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং মানুষের সময়টা অনেক বেঁচে যাচ্ছে। জার্নি মানে একটা দুশ্চিন্তার ভিতর থাকতাম, আর এখন যেটা হয়েছে মানে ফুর্তি।
আনন্দ, আমি তো চিন্তাই করতে পারি না যে মানে আমি 2 ঘন্টার ভিতরে ফরিদপুর চলে আসবো। পদ্মা ব্রিজের ক্ষেত্রে পুরো দক্ষিণাঞ্চলের চেহারাটা এখন পাল্টে গিয়েছে, এটা স্বীকার করতে হবে, অতি নিন্দুকেরও স্বীকার করতে হবে। ট্রেনের সুফল সমগ্র দেশবাসী ভোগ করছে। অনেক সময় দেখা যায় যে পাটুরিয়া ঘাটে ফেরি আসে না, ফেরি বন্ধ থাকে, তারপরে কুয়াশা কারণে ফেরি ছাড়ে না, এরকম অনেক রকম হ্যাসেল আগে ভোগ করতাম। এখন 3 ঘন্টা 3.5 ঘন্টায় ঢাকা থেকে এই পাংশা চলে আসলাম, এর সাথে ভালো আর কি হতে পারে। আগে আমি যখন পাংশাতে আসতাম আমার বোনের বাড়িতে, দেখা যেত আমি গাড়ি নিয়ে আসতাম, তো সেটা অনেকটা স্মুথ হতো না বা রিল্যাক্সিং হতো না। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে ট্রেন সার্ভিস চালু হওয়ার পরে এটা আমাদের ম্যাক্সিমাম পিপলদের জন্য অনেক বেশি ভালো হচ্ছে আর কি। পদ্মা ব্রিজের উপর দিয়ে আমরা রেলে কুষ্টিয়াতে আসতে পারতেছি। হ্যাঁ, আগে তো বাসে 6 ঘন্টা লাগতো, এখন 4 ঘন্টা চলে আসতেছি। পদ্মা ব্রিজ না হলে তো এটা সম্ভব হতো না। আমি মনে করি পদ্মা ব্রিজ হওয়ার কারণে যে রেল ব্যবস্থা, যে যোগাযোগ বাংলাদেশ, এটার মাধ্যমে এক্সপার্ট বাংলাদেশে পরিণত হবে। পদ্মা সেতু রেল যোগাযোগ প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে নতুন রুটে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। নতুন রুটে ট্রেন চলবে ভাঙা নড়াইল, যশোরের পদ্মবিলা, নোয়াপাড়া হয়ে। এসব রুটে নতুন লাইন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এই রেলপথ চালু হলে খুলনা এবং গোপালগঞ্জের গোবরা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যান্য স্থান থেকে আরও কম সময়ে ঢাকায় যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। এখন বঙ্গবন্ধু সেতু দিয়ে যেতে প্রায় 10-12 ঘন্টার মতো সময় লাগে। পদ্মা সেতু দিয়ে যে কাজটি চলছে 3 ঘন্টার মধ্যে আমরা যদি খুলনা থেকে ঢাকায় যাতায়াত করতে পারি তাহলে সেটা আমাদের জন্য আরও সময় সাশ্রয়ী হবে এবং আমাদের দৈনন্দিন কাজকর্ম ঢাকার সাথে আরও সহজ হবে। দক্ষিণবঙ্গের মানুষ সকালে ঢাকা যেয়ে বিকালে চলে আসতে পারতেছে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে রয়েছে পদ্মা সেতু। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে অত্যাধুনিক সিবিআই সিগন্যালিং সিস্টেম রয়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ট্রাফিক কন্ট্রোল বা সিটিসির মাধ্যমে রেল স্টেশনগুলোর সার্বিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জানতে চাচ্ছি, পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রকল্পে আধুনিক প্রযুক্তিকে কতটা কাজে লাগানো হয়েছে? পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টে আমরা রেল লাইন প্রথমত যে রেল লাইন নির্মাণের যে প্রযুক্তি সেখানেও একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। আমরা প্রথমবারের মতো 23 কিলোমিটার উড়ার রেলপথ বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মূল ব্রিজ প্রায় 7 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার যেটা ভূমি থেকে উপরের দিকে রেল লাইনটা স্থাপন করা হয়েছে। এছাড়া আমাদের যে সিগন্যালিং পদ্ধতিতে আমরা যে ব্যবহার করেছি সেটা হচ্ছে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিস্টেম, যেটা আমাদের সর্বশেষ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আমরা যে কোনো ট্রেনের দুর্ঘটনাকে এড়ানো সম্ভব। এখানে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমাদের যে টেলিযোগাযোগ ব্যবস্থা, সেখানে আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছি এবং এটা দ্রুত যোগাযোগ ব্যবস্থা সম্ভব। আমাদের নতুন রেল স্টেশনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট স্টেশনগুলো যেখানে ইন্টারসিটি ট্রেন থামবে, বিশেষ করে ভাঙ্গা জংশন স্টেশন, সেখানে এই আমাদের অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এখানে স্থাপন করা হবে, যাতে করে সে টিকিটটাকে পাঞ্চ করে বা টিকিটটাকে সে জাস্ট টাচ করলে তার গেটটা ওপেন হয়ে যাবে। এই ধরনের সিস্টেম আমাদের চালু করার পরিকল্পনা আছে। এই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এই রেলপথ কতটা আনন্দময় ও নিরাপদ হবে? আমরা যে প্রযুক্তির মাধ্যমে রেলপথ নির্মাণ করেছি সেটা বাংলাদেশের রেলপথ যেগুলো আছে তার চেয়ে অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক। এই জন্য যে এখানে স্পিড অন্যান্য রেলের চেয়ে একটু বেশি থাকবে এবং এটা আরামদায়ক হবে, স্মুথ হবে, যেখানে অতটা ঝাঁকি লাগবে না। এতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এটা ভ্রমণে। তো এছাড়া ট্রেনের ভিতরে
যে ওয়াইফাই কানেকশন থাকবে, এর মাধ্যমে বিভিন্ন দরকারি অফিসিয়াল কাজগুলোও ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে কানেক্টেড হয়ে তারা অফিসিয়াল কাজগুলোও করতে পারবে। তো আমাদের যে কোচগুলো আমরা সংগ্রহ করছি সেই সমস্ত কোচগুলোতে কিছু ডিসপ্লে বোর্ড আছে। এই ডিসপ্লে বোর্ডে যখনই কোনো স্টেশন পার হবে এবং পরবর্তী স্টেশন কোনটা সেটা মনিটরে এটা দেখা যাবে এবং এটা কতক্ষণে ওই স্টেশনটা অতিক্রম করবে সেটাও এটাকে অ্যানাউন্স করা হবে। এতে করে যাত্রীরা কাউকে জিজ্ঞেস না করেই সে তার গন্তব্যটা আর কত দূরে সেটা জানতে পারবে। এতে করে আরও যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের গন্তব্যে নিরাপদে এটা সহজে তারা নামতে পারবে। আমাদের এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইনটা করা হচ্ছে। এটা আমাদের বেশিরভাগই আমরা এটা লেভেল ক্রসিংটাকে আমরা অ্যাভয়েড করছি। এতে করে সড়কের সাথে রেলের সংঘর্ষ বা দুর্ঘটনা এটা অনেকটাই কমে যাবে। এখন ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় 190 কিলোমিটার এবং ঢাকা থেকে খুলনা পর্যন্ত এর মধ্যে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে। এতে করে আগের তুলনায় তাদের জার্নি টাইম প্রায় অর্ধেকে নেমে আসবে। প্রাচীন বিভাগীয় শহর খুলনা এক সময় ছিল বড় রসের চিনি শিল্পের জন্য বিখ্যাত। অতঃপর 1950-এর দশকের পরবর্তীকালে এ জেলায় শিল্প বিস্তার ঘটতে শুরু করে এবং পরবর্তীকালে একে একে সেগুলো রুগ্ন শিল্পে পরিণত হয়। পদ্মা সেতু হওয়ার পর খুলনা বিভাগ এখন আবার জেগে উঠেছে। এই বিভাগীয় শহরে এখন ব্যাপকভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে। খুলনা সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকা জুড়েই চলছে কোনো না কোনো উন্নয়ন কাজ। বড় রাস্তাগুলো ঠিকঠাক করা হয়েছে, মোড়ে মোড়ে উঁচু দালান। খুলনা এখন আর আগের চেহারায় নেই। খুলনার পুরনো রেল স্টেশনের পরিবর্তে এখন হয়েছে আধুনিক রেল স্টেশন। রেলওয়েতে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে টিকেটিং সহ নানা ধরনের সেবা নিতে পারছে রেল যাত্রীরা। খুলনা থেকে ঢাকা যাতায়াত করতে গিয়ে যারা যে সমস্ত প্যাসেঞ্জার আপনাদের কাছে আসে, মানে তাদের কিভাবে আপনারা সেবা দিচ্ছেন? বর্তমান রেলওয়েতে যে ব্যাপক পরিবর্তন আসছে তাতে দেখা যায় যে কিছুদিন পূর্বেও যে আমাদের খুলনা রেলের পুরাতন স্টেশন ছিল, সেই স্টেশন মানুষ বিভিন্ন সমস্যায় ট্রেনে ওঠা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় তাদেরকে থাকতে হতো। কিন্তু বর্তমান এই খুলনা রিমোল্ডিং স্টেশন হওয়ার পরে এখানে আপনার ট্রেনের আসার রাস্তা থেকে শুরু করে গাড়ি পার্কিং সহ এবং সুন্দর একটা ভবন তৈরি করা হয়েছে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে ভ্রমণ করছেন এবং তাদের নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ এবং ট্রেনের ওঠা নামার জন্য আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সিঁড়ি ট্রেনের বগির সমান্তরাল করে রাখা আছে, যার কারণে অসুস্থ লোক থেকে শুরু করে প্রতিবন্ধী যারা সাধারণ মানুষ তারা স্বাচ্ছন্দ্যে ট্রেন থেকে যাতায়াত করতে পারতেছে। তো এখন যাচ্ছে হলো পদ্মা ব্রিজ হয়ে, তো সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে কতটা সন্তুষ্টি বা উচ্ছ্বাস দেখতে পান আপনি? আসলে মানে এই পূর্বের তুলনায় এখন যে রুট পরিবর্তিত হয়ে শর্ট টাইমে যে ঢাকা যাবে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে বলা হচ্ছে, সেখানে মানুষ বিষয়টাকে এতটাই মানে অবাক দৃষ্টিতে দেখছে যে কেউ কেউ বলছে এটা আলাউদ্দিনের চেরাগের মতো। খুলনা দক্ষিণ অঞ্চলের মানুষের ভিতরে চরম আগ্রহ এবং তারা নিরাপদ ট্রেন ভ্রমণ হিসাবে রেলওয়েকে প্রথম পছন্দের তালিকায় রেখেছে। রেলযাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে রেল যাত্রীদের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি অংশ রেলওয়ে পুলিশ রেল যাত্রীদের নিরাপত্তা প্রদান করে থাকে। রেলের পুলিশ বাহিনীর উপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী। রেল লাইন ছাড়াও রেল স্টেশন ও রেলওয়ে কোচের ভেতরের অপরাধ দমনেও কাজ করে থাকে রেলওয়ে পুলিশ। এসব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি সহ সম্ভাব্য সকল ধরনের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়। রেলওয়ের যাত্রীদের নিরাপত্তা বিধানে আপনারা কি ভূমিকা রাখছেন? বাংলাদেশ রেলের নিরাপত্তা বিধানের জন্য রেলওয়ে পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে এবং প্ল্যাটফর্মে যেখানে সেখানে রেলওয়ে পুলিশের ফাঁড়ি এবং
থানা আছে সেইখানে অডিও বার্তার মাধ্যমে যাত্রীরা যখন স্টেশনে আসে তখনই তারা যেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে না পড়ে বা তারা যেন আস্তে ধীরে ট্রেনে উঠতে পারে, এই জন্য অডিও বার্তার মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছে। তার সাথে সাথে খুলনা এবং যশোর স্টেশনে লাইব্রেরি স্থাপন করা হয়েছে। যাত্রীরা যখন এসে প্ল্যাটফর্মে দেরি করবেন তখন তারা বিনা পয়সায় শুধু তাদের নাম এবং মোবাইল নম্বর দিয়ে বই নিয়ে সেখানে বই পড়তে পারবেন। তার সাথে সাথে যাত্রীরা যখন ট্রেনে উঠবেন, ওঠার পরে বসার পরে আমাদের ট্রেনের পুলিশ, ট্রেনের অন্যান্য সংস্থা যেমন অ্যাটেন্ডেন্ট, ট্রেনের টিটি সবার সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের অলওয়েজ কমিউনিকেশন করা আছে। তার সাথে সাথে ট্রেনের বিভিন্ন জায়গায় রেলওয়ে পুলিশের লিফলেট দেওয়া আছে। যে কোনো অসুবিধা যদি পড়ে তাহলে রেলওয়ে যে কন্ট্যাক্ট পারসন আছে, কন্ট্রোল নম্বর আছে, এই নম্বরে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করলে রেলওয়ের মধ্যে যে পুলিশ আছে সেই পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে যায় তাকে সহযোগিতা করবে। খুলনা ঢাকা নতুন রেল রুট চালুর মধ্য দিয়ে যশোরের চেঙ্গুটিয়া থেকে নড়াইল হয়ে যাতায়াত করবে ট্রেন। তখন সময় কম লাগার ফলে যাত্রী ও পণ্য পরিবহনে অনেক গতি বাড়বে। দ্রুত কৃষি পণ্য ঢাকায় পৌঁছালে এ অঞ্চলের কৃষকরা উপকৃত হবেন অনেক বেশি। বর্তমানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে চলমান যশোর হাইটেক পার্কের মতো প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক আরও প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল হতে যাচ্ছে আরও সমৃদ্ধশালী ও গতিশীল। পদ্মা সেতু রেল সংযোগ স্থাপনের পর দক্ষিণ অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের সাথে রেল যোগাযোগ কতটা সম্প্রসারিত হতে যাচ্ছে? পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণের পুরা অঞ্চলটাই কিন্তু এখন বাংলাদেশ রেলের নেটওয়ার্কের মাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে মানুষের এখন সময়ের স্বল্পতার মধ্যে মানুষ ঢাকায় আসতে পারতেছে, যেতে পারতেছে। শুধু তাই না, দক্ষিণ এবং আপনি পশ্চিম কিছু অংশ বলতে পারেন, বিশেষ করে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এখন সহজে রেল ব্যবহার করে ঢাকায় আসতে পারতেছে। একইভাবে খুলনা, যশোর অঞ্চলের বেনাপোল অঞ্চলের লোকও কিন্তু এই পদ্মার উপর দিয়ে কিন্তু তাদের গন্তব্য যেতে পারছে। অর্থাৎ বৃহৎ একটি জনগোষ্ঠী এই পদ্মা সেতুতে হওয়ার মাধ্যমে তাদের যে সুবিধা, সেই সুবিধাটুকু রেল নেটওয়ার্ক ব্যবহার করে পাচ্ছে। আগামী দিনে ঢাকা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগ কতটা স্মার্ট হতে পারে? আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এটি যে সিস্টেমে চলাচল করে, এখানে আমাদের সিগন্যালিং ব্যবস্থা বিভিন্ন রকম পদ্ধতিতে সিগন্যালিং হয়। আগে পুরনো আমলের ছিল, পরবর্তীতে আমরা সেটা পরিবর্তন করেছি। পদ্মা রেল সংযোগ হওয়াতে আমাদের টোটাল সিগন্যালিং ব্যবস্থা একদম অত্যাধুনিক ব্যবস্থা। অর্থাৎ এখানে সিবিআই সিস্টেম যেটা আমরা বলি, কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম চালু হচ্ছে। এতে আধুনিক প্রযুক্তির যে সুবিধাটুকু আমরা পাচ্ছি, পাশাপাশি আমাদের যে বগিগুলো আমরা চায়না থেকে আমাদের আনা হয়েছে এবং আগামীতে যেগুলো আসতেছে সেগুলোতে আমরা দেখতেন বায়োটয়লেট ব্যবস্থা প্রবর্তন করেছি, অটোমেশন দরজার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনার যাত্রীদের যে আধুনিক উন্নত বিশ্বের যে ব্যবস্থাপনা সেটি আমরা কিন্তু এইগুলোতে সংযোজন করতে পেরেছি এবং আমরা এর মাধ্যমে সরকারের যে সদিচ্ছা আমরা রেলের মাধ্যমে সেগুলো আগামীতে এগিয়ে নিতে পারব। পদ্মা সেতুর সড়ক ও রেলপথ এ দুইয়ের মাধ্যমে দক্ষিণ পশ্চিমের পিছিয়ে পড়া অঞ্চলকে কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি বাড়াতে সহায়তা করবে ব্যাপকভাবে। পাশাপাশি দেশের ভেতরে দেশি ও বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। স্বপ্নের এই সেতুকে মাথায় রেখে মানুষ নানা ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করেছে। সামনে আরও নদীবন্দর, সমুদ্র বন্দর চালু হতে যাচ্ছে। মংলা বন্দরেরও প্রসার ঘটছে এবং এ অঞ্চলে ইকোনমিক জোন হতে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে এবং আধুনিক রেল ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যথাযথ ব্যবহার আরও বৃদ্ধি পাবে। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ
দেশের কল্যাণে কি ভূমিকা রাখবে? ঢাকা থেকে যশোরের দূরত্ব, ঢাকা থেকে খুলনা দূরত্ব অনেক কমে গেছে। 195 কিলোমিটার দূরত্ব ঢাকা যশোরের, এটা কমে গিয়েছে। আমাদের 3.5 ঘন্টা 3.25 ঘন্টার মধ্যে আমাদের ট্রেন ঢাকা যশোর, ঢাকা খুলনার মধ্যে যাতায়াত করবে। তো এই যে যোগাযোগের যে সময়টা বেঁচে গেল, সময়কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যে এর সাথে মানুষের মোবিলিটি বাড়বে, মালামাল পরিবহনের সক্ষমতা বেড়ে যাবে, মানুষজন ঢাকা খুলনা, যশোর খুলনা বা যশোর ঢাকার মধ্যে সকালে ট্রেনে এসে ঢাকায় কাজ করে তারা আবার ফিরে যেতে পারবে। ফলে মানুষের মোবিলিটি বাড়লে সেটা অটোমেটিকলি অর্থনীতির উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। রেল যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? আমরা এই খাতেও আমাদের অনেক নতুন নতুন আমরা কোচ আনছি। আমরা এই প্রকল্পের অধীনে আমরা 100টি কোচ এনেছি, অন্যান্য প্রকল্পে আমাদের কোচ আছে। সুতরাং ওভারঅল আমাদের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ছে, মালামাল পরিবহনের আমাদের সক্ষমতা বাড়ছে। আমরা স্মার্ট বাংলাদেশের আরেকটা অনুষঙ্গ যে ডিজিটাল ব্যবহার, সেদিকেও আপনারা জানেন যে আমাদের এখন সম্পূর্ণ টিকিট অনলাইনের মাধ্যমে 100% আমরা অনলাইনের মাধ্যমে দিচ্ছি। শুধু তাই না, এখন যেটা ভেন্ডিং মেশিনের মাধ্যমে যেভাবে মানুষ টিকিট কাটে, সেই টিকিটেরও ব্যবস্থা আমরা 3-4টা স্টেশনে ইতিমধ্যে ঢাকা সহ যেটা এসব জায়গায় করেছি। সুতরাং মানুষ ভেন্ডিং মেশিনের মধ্যে যাত্রীরা ঠিক মেট্রো রেলে যেভাবে কাটে সেভাবে তারা টিকিট কাটতে পারছে। আরও করছি যে ট্রেনের বিলম্ব হয়ে গেলে যাতে মানুষজন জানতে পারে আগে থেকে, সেটারও আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি খুব শীঘ্রই, যারা মেসেজ পেয়ে যাবে। এছাড়া আমাদের অনেক আনম্যান্ড আমরা লেভেল ক্রসিং বলি, যেখানে আমাদের গেটম্যান নাই, অনেক জায়গায় আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেসব জায়গাও আমরা এই স্মার্ট সিস্টেমের অংশ হিসাবে আমরা ওখানে অটোমেটেড লেভেল ক্রসিং সিস্টেম, অর্থাৎ ওখানে একটা ফ্ল্যাশিং লাইট থাকবে এবং সেখানে একটা শব্দ হবে, যাতে সেটা আগে থেকেই অটোমেটিক এটা একটা ব্যারিয়ার পড়ে যাবে এবং আজকে থেকে মানুষকে সতর্ক করবে যে এখনই এখান থেকে একটি ট্রেন পারাপার হবে। এখন আমাদের অটোমেটেড ডোর আসছে, অর্থাৎ এই ডোরগুলো খুলে যাবে এবং সাথে সাথে প্রায় একই সমান্তরালে থাকবে, প্ল্যাটফর্ম বগির সাথে এবং প্ল্যাটফর্মের সাথে একই সমান্তরালে থাকবে, মানুষ সহজে আসতে পারবে। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। এই সেতু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার একটি বড় মাইলফলক। রেল ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে আগামী দিনে গড়ে উঠবে স্মার্ট রেলওয়ে, আর দেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ictvision.bd@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ